গত ভিডিওতে আমরা দেখেছিলাম হিদাকা বলে আমি তো অনেক আগেই হার মেনে নিয়েছি। আমি তোমাকে আমার মনের কথা বলে দিলেও মানুষেরা এই সম্পর্কটা কখনোই মেনে নিবে না। মারি বলে সেজন্যই আমি তোমার কাছ থেকে শুধু ফিজিক্যালি দূরে থাকবো, কিন্তু আমার মনটা সবসময় তোমার কাছেই থাকবে। আমি ওই রশিটা কাটতে চাই না যেটা আমাদের সম্পর্কটাকে ধরে রেখেছে। হিদাকা বলে তুমি অনেক অসাধারণ। তোমার সামনে কাটাওয়ালা কঠিন রাস্তা হলেও তুমি ওই কঠিন রাস্তার মধ্য থেকে তোমার পথকে অবশ্যই খুঁজে বের করো। কিন্তু তোমার সাথে কাটানো প্রত্যেকটা রাস্তাই আমার জন্য সুন্দর সুন্দর ফুল দ্বারা সুসজ্জিত ছিল, আর আমি সারা জীবন এই ফুল বাগানের মধ্যেই থাকতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই, কিন্তু আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তবে আজকের পর থেকে আমাদের মধ্যে কি সবকিছু নর্মাল থাকবে? মারি বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি চাই চলে যাওয়ার আগে তুমি শেষবার আমাকে একটু জড়িয়ে ধরো, কারণ এই সুযোগটা আর কখনো আসবে কিনা আমি জানি না। তখন হিদাকা মারিকে আবারও কিস করে, তবে সম্ভবত এই কিসটা হিদাকা তার কল্পনায় করেছিল। যাই হোক, তখন আমরা এখানে গাছের এই পাশে ইউকিহিরোকে দেখতে পাই। সে এখানে বসে বসে তাদের সমস্ত কথা শুনে ফেলে, আর এটার সাথে ইউকিহিরোর চোখের দৃশ্য দেখিয়ে ৪র্থ নাম্বার পর্বটি এখানেই শেষ হয়ে যায়। ৫ নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি মারি হিদাকা আর ইউকিহিরোকে বিদায় জানিয়ে যখন বাড়িতে ফিরে আসছিল, তখন সে মনে মনে বলে মনে হয় আমি আর হিদাকা একে অপরকে পছন্দ করি। সে আমাকে স্পর্শ করেছে আর আমাকে কিসও করেছে, কিন্তু আমি বুঝতেই পারছি না এটা কিরকম অনুভূতি। ওইদিকে ইউকিহিরো আর হিদাকা যখন বাড়িতে ফিরে আসছিল, তখন ইউকিহিরো জিজ্ঞাসা করে তুমি কি কুকুরদের সাথে কথা বলার ট্রাই করেছিলে? হিদাকা বলে হ্যাঁ, কিন্তু আমি তাদের সাথে কথা বলতে পারিনি। ইউকিহিরো জিজ্ঞাসা করে তুমি আর মারি কি একে অপরকে ডেট করছো? হিদাকা বলে তুমি কি ওই সময় আমাদেরকে দেখেছিলে? ইউকিহিরো বলে হ্যাঁ, আমি অল্প একটু দেখেছিলাম, কিন্তু আমি তোমাদের কোনো কথা শুনতে পাইনি। তোমরা দুইজন একে অপরের অনেক কাছে ছিলে। হিদাকা মনে মনে বলে ভালো হয়েছে সে আমাদেরকে কিস করতে দেখেনি। হিদাকা বলে আমরা শুধু একসাথে কথা বলছিলাম, আমাদের দুজনের মাঝে কোনো রকম অনুভূতি নেই। ইউকিহিরো বলে যদি এরকম হয়ে থাকে তাহলে তো অনেক ভালো। তোমার আর মারির ভালোবাসা বা কিস করার কথা ভাবলেই আমার কেমন জানি অনেক আজব আজব লাগে। হিদাকা মনে মনে ভাবে ইউকিহিরো আর মারি একসঙ্গে থাকলে তাদেরকে দেখতে একদম পারফেক্ট মনে হবে, কিন্তু আমার বেলায় মানুষেরা নর্মাল চোখে আমাদেরকে দেখবে না, এই বিষয়টা আমি অনেক ভালোভাবেই জানি। ইউকিহিরো বলে আমি এখন তোমাকে যে কথাটা বলেছি এটা তুমি মারিকে একদমই বলবে না, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের সাথে একটা সুন্দর স্কুল লাইফ পার করতে চাই, আর এটার জন্য আমি মারিকে নিয়ে তোমার সাথে কখনোই লড়াই করতে চাই না। হিদাকা বলে তুমি মারিকে পছন্দ করো তাই না? ইউকিহিরো বলে হ্যাঁ, কিন্তু আমি তোমাকেও অনেক পছন্দ করি। হিদাকা বলে তুমি আমার জন্য নিজেকে আটকে রেখো না, আমার জন্য তোমার কোনো অসুবিধা বা রাগ হলে তুমি আমাকে সরাসরি বলে দিও, আর তুমি মারিকেও তোমার মনের কথা ক্লিয়ার করে বলে দাও। আমি তোমাদেরকে কখনোই বিরক্ত করব না। তুমি তোমার মনের কথাকে প্রকাশ না করলে এটা তোমাকে ভিতর থেকে একেবারে শেষ করে দিবে। ইউকিহিরো বলে এই টপিক বাদ দাও, এই বিষয়ে পরে আবার কথা হবে। তারপর বাড়িতে ফিরে আসার পর হিদাকা ভাবতে থাকে আমি সবসময় শুধু এটাই চিন্তা করি যে আমার মা বাবা ডেটিং করা কিভাবে শুরু করেছিল। এই বিষয়টা তো আমি তাদেরকে জিজ্ঞাসাও করতে পারছি না। হিদাকার যখন জন্ম হয়েছিল তখন মানুষেরা তার বিষয়ে অনেক রকম কথা বলেছিল, যে তার মা একজন মানুষ হয়েও এরকম একটা বিস্ট ফল্ককে জন্ম দিয়েছে, কিন্তু হিদাকার মা বাবা এই সমস্ত বিষয়কে ইগনোর করে তাদের ছেলেকে অসম্ভব ভালোবাসা দিয়ে বড় করেছে। মানুষদের কথা শুনেও তারা সবসময় হাসি মুখে থেকেছেন আর একে অপরের সঙ্গ দিয়েছেন। আর আমি তো আমার বেসিক একটা ইচ্ছাটাকেই কন্ট্রোল করতে পারছি না, আমাকে এভাবে আরো অনেকগুলো বাধা পেরোতে হবে। পরের দিন সকালে মারি যখন স্কুলে আসে তখন দেখতে পাই হিদাকা আর সে আজকে অনেক আগেই স্কুলে চলে এসেছে। হিদাকাকে দেখে গতকালকের কিসের কথা মনে করে মারি অনেকটা লজ্জা পেতে থাকে। এটা দেখে হিদাকা মুচকি মুচকি হাসতে থাকে। মারি বলে গতকালকে যেটা হয়েছিল ওইটার পর থেকে আমি কোনো কিছুতেই মন বসাতে পারছি না। হিদাকা মারির হাত ধরে বলে তুমি তোমার মনের কথাটাকে বা তোমার মনের ফিলিংসটাকে এভাবে আটকে রেখো না, কারণ এই ফিলিংস শুধু তুমি একাই অনুভব করছো না, এটা আমিও অনুভব করছি। মারি লজ্জা পেয়ে বলে কিন্তু আমি তোমার উপর কোনো বোঝা হতে চাই না, যেমন আমার শরীরের ঘ্রাণের কারণে তুমি তোমার কন্ট্রোল হারিয়ে ফেলো। হিদাকা বলে কোনো সমস্যা নেই, আমি নিজেকে অনেক সহজেই কন্ট্রোল করে ফেলবো। আমি জানি আমি যদি মানুষ হতাম তাহলে তোমাকে এত সমস্যার সম্মুখীন কখনোই হতে হতো না, কিন্তু আমি তোমাকে
অপরকে পছন্দ করি এই কথাটা আর লুকিয়ে রাখতে পারবো না। আমরা যেন একসাথে হাত ধরে চলাফেরা করতে পারি এটার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ডে মারির ভয়েস বলে আর এভাবেই আমাদের ভালোবাসাটা ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। পরের দৃশ্যে আমরা স্পোর্টস ফেস্টিভ্যালের জন্য স্কুলের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে দেখি। তখন মারির ফ্রেন্ড রিৎসুকা মারিকে ইউকিহিরোর সাথে কথা বলতে দেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওর সাথে ডেট করছো নাকি? মারি বলে, একদমই না। রিৎসুকা বলে, ভালোই হয়েছে, আমি তো মনে করেছিলাম তোমরা দুইজন মনে মনে একে অপরকে পছন্দ করো। ব্যাকগ্রাউন্ডে মারির ভয়েস বলতে থাকে, আমি অবশ্যই হিদাকাকে পছন্দ করি আর আমি জানি সেও আমাকে পছন্দ করে। বন্ধুত্বের থেকে বেশি আর প্রেমিকের থেকে কম এই সম্পর্কটাকে আমি এখন শুধু এই নামটাই দিতে পারবো। কিন্তু আমরা কখনোই একটু ফ্রি হয়ে একে অপরের সাথে ঘোরাঘুরি করতে পারবো না, কারণ কেউ যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে এটা আমাদের জন্য ভালো হবে না। অন্যদিকে ইউকিহিরো আর হিদাকা যখন এখানে বসেছিল তখন সেখানে এই ছেলেটা এসে বলে, তোমরা দুইজন 3 লেগ রেসে অংশগ্রহণ করছো তাই না? তাহলে তুমি এই বক্সের ভিতর থেকে একটা কাগজ বের করো। তোমাকে যেই মেয়ের সাথে দৌড়াতে হবে ওই মেয়ের নাম এখানে লেখা রয়েছে। তারা যখন কাগজ বের করে তখন দেখতে পায় ইউকিহিরো মারির সাথে দৌড়াবে আর হিদাকা ইউরি তাউরি নামক একটা মেয়ের সাথে দৌড়াবে। তখন সেখানে মারি চলে আসে আর এখানে বসে এই দুইটা ছেলে কথা বলতে থাকে। আমি বুঝতেই পারছি না ওই বিস্ট ফল্ক সবার সাথে এত মিলেমিশে কিভাবে কথা বলছে। তারা তাদের পাশে ওচি নামের এই ছেলেটাকে বলে, আমাদের এই ফেস্টিভ্যালে তাদের সাথে একটু মজা করা উচিত। ওচি বলে, তোমরা যা মন চায় তা করো, এতে আমার কিছুই যায় আসে না। আমি এরকম ফাইজলামি করা অনেক আগেই ছেড়ে দিয়েছি, তাই আমাকে এগুলোর মধ্যে একদমই টানবে না। পরের দৃশ্যে আমরা দেখি সন্ধ্যাবেলা স্কুল শেষ করে মারি আর হিদাকা একসাথেই বাড়িতে যাচ্ছিল আর এটার জন্য মারি অনেক লজ্জা পাচ্ছিল আর মনে মনে বলছিল আমার হিদাকার হাত ধরতে ইচ্ছা করছে। তখন এই বিষয়টা হিদাকা বুঝতে পেরে একটু মুচকি হাসে আর মারি যেন একটু রিল্যাক্স হয় সেজন্য সে অন্য টপিকে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পরে হিদাকা তার ব্যাগ থেকে এই রুমালটা বের করে মারিকে দেয় আর বলে, তুমি আমার ক্ষতস্থানে যেই রুমালটা বেঁধে দিয়েছিলে ওইটাতে রক্ত লেগে গিয়েছিল, সেজন্যই আমি ওইটা তোমাকে ফেরত দিতে চাচ্ছিলাম না, তাই আমি তোমার জন্য নতুন একটা কিনে নিয়ে এসেছি। এটা দেখে মারি অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুইজন বাড়িতে ফিরে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ফেস্টিভ্যালের দিন স্কুলে যখন প্রতিযোগিতা শুরু হয়ে যায় তখন দৌড় প্রতিযোগিতায় হিদাকা যখন দৌড়াতে শুরু করে তখন তার স্পিড দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তারপর হিদাকা ক্লান্ত অবস্থায় যখন এখানে বসেছিল তখন মারি সেখানে এসে বলে, তুমি যখন ফার্স্ট প্রাইজ নিবে তখন আমার অনেক খুশি হবে। আমার সম্পূর্ণ বিশ্বাস যারা তোমাকে উৎসাহ দেয়নি তুমি তাদেরকে একদম মুখের উপর জবাব দিয়ে দিয়েছো, আমার অনেক ভালো লেগেছে। হিদাকা বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মারি বলে, আমিও 3 লেগ রেসে আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব। এটা বলে মারি চলে যায়। তখন সেখানে কিছু ছেলেরা মারি আর হিদাকার বিষয়ে কিছু উল্টাপাল্টা কথা বলতে থাকে। যেমন তারা বলতে থাকে, ওই মেয়েটাকে আমি এই বিস্ট ফল্কের সাথে প্রায় সময় দেখতে পাই, তারা দুইজনে কি একে অপরের সাথে ফ্ল্যাটিং করছে নাকি, এরকম অনেক কথাই বলে। কিন্তু হিদাকা তাদের কথাগুলো সম্পূর্ণ ইগনোর করে দেয়। তারপর 3 লেগ রেস যখন শুরু হয় তখন মারি আর ইউকিহিরো একসাথে পা বেঁধে ফেলে। তখন ইউকিহিরো বলে, এখানে সবাই হিদাকাকে নিয়ে অনেক বেশি কথা বলছে, কেউই এটা বুঝতে চাইছে না যে হিদাকাও আমাদের মতোই একজন নর্মাল স্টুডেন্ট। তখন ইউকিহিরো মারির দিকে এভাবে তাকিয়ে থাকে আর মারি হিদাকার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে সে এতগুলো মানুষের নেগেটিভ কথা শোনার পরেও এই রেসটাকে অনেক ভালোভাবেই কমপ্লিট করেছে, আমাকেও হিদাকার মতোই এভাবেই ফোকাস হয়ে সামনে এগিয়ে যেতে হবে। তখন ইউকিহিরো মারিকে এভাবে ধরে বলে, তুমি এখন এই রেসে আমার সাথে রয়েছো, তাই তুমি এখন শুধু আমাকে নিয়েই চিন্তা করবে। তারপর ইউকিহিরো আর মারির রেস শুরু হলে মারি মনে মনে ভাবতে থাকে, ইউকিহিরো আমাকে কি বলার চেষ্টা করছিল, আমি তো কিছুই বুঝতে পারিনি। তারপরে রেস শেষ হলে আমরা দেখি মারি আর ইউকিহিরো এই রেসটা জিতে গিয়েছে। ইউকিহিরো বলে, তোমার ফোকাসটা একদম ক্লিয়ার ছিল, সেজন্যই আমরা জিততে পেরেছি। তুমি সবসময় শুধু আমার কথাই চিন্তা করছিলে তাই না, সেজন্য তোমাকে ধন্যবাদ। তখন মারি মনে মনে বলে, ইউকিহিরো তার মানে রেসের জন্যই তার দিকে তাকাতে বলেছিল, আমি তো শুধুই উল্টাপাল্টা চিন্তা করছিলাম। তারপরে যখন হিদাকা আর তাউরি নামের ওই মেয়েটার দৌড়ানোর সময় আসে তখন তাউরি একজন বিস্ট ফল্ককে এত কাছ থেকে দেখে অনেক ভয় পেতে থাকে। হিদাকা তাউরিকে বলে, তুমি শুধু তোমার স্পিডের দিকে খেয়াল করবে আর আমাকে একটা সাপোর্ট মনে করবে। তারা যখন রেস শুরু করে তখন হিদাকা তাউরিকে এভাবে ধরে দৌড়াতে শুরু করে আর এটা দেখে মারি একটু মন খারাপ করে। হিদাকা আর তাউরি যখন রেস শেষ করে তখন তারা চতুর্থ স্থান
স্থানে চলে আসে। তাওরি বলে এটা তো একদমই কঠিন ছিল না, অন্তত এবার আমি একেবারে লাস্ট হইনি। হিদাকা তাওরিকে বলে আমার জন্যও দৌড়ানোটা অনেক সহজ ছিল, তবে আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। হিদাকার এত ভালো ব্যবহার দেখে তাওরি একদম অবাক হয়ে যায় আর বলে হিদাকা তো অনেক ভালো একজন বিস্ট ফল। ওইদিকে মারি যখন স্কুলের ভিতরে ছিল তখন ভুলবশত তার সাথে ওচি নামের ওই ছেলেটার ধাক্কা লেগে যায়। তখন সেখানে আরো দুইটা ছেলে মারিকে দেখে বলে এটা তো ওই বিস্ট ফলকের গার্লফ্রেন্ড, আমাদের এর সাথেই কিছু একটা করা উচিত। তখন ওচি বলে তোমরা কি এসব করার জন্য এই দিনটা ছাড়া আর কোনো দিন খুঁজে পাওনি? তোমরা আমার সাথে কথা বলতে এসেছিলে তাই না? তাই চুপচাপ কথা বলো আর চলে যাও এখান থেকে। তখন ওচি ওদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। মারি বুঝতেই পারে না এখানে এখন কি হলো। তারপর মারি যখন ক্লাসরুমের জানালা খুলে এখান দিয়ে বাহিরে তাকিয়েছিল তখন সেখানে হিদাকা চলে আসে। মারি জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? হিদাকা বলে বাহিরে অনেক শব্দ দূষণ হচ্ছিল, সেজন্য আমি ভিতরে চলে এসেছি। কিছুক্ষণ কথা বলার পর মারি বলে তুমি যখন 3 লেগ রেসে তোমার পার্টনারের সাথে দৌড়াচ্ছিলে তখন আমার তোমাকে দেখে অনেক জেলাস ফিল হচ্ছিল, মানে তোমার পার্টনারের সাথে তোমার বন্ডিংটা অনেক ভালো হয়েছিল, কিন্তু আমি তোমার পার্টনার হতে চেয়েছিলাম। হিদাকা পর্দা সরিয়ে এভাবে তাকে জড়িয়ে ধরে বলে আমিও তোমার সাথেই দৌড়াতে চেয়েছিলাম। এটা শুনে মারি অনেক লজ্জা পেয়ে যায় আর এটার সাথে 5 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 6 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি হিদাকা ধীরে ধীরে মারির আরো কাছে চলে যাচ্ছিল। মারি মনে মনে বলে যদি আমাদেরকে কেউ এভাবে দেখে ফেলে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, আমার হিদাকাকে এখনই আটকাতে হবে। তখন বাহিরে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি দেখে তারা দুইজন আলাদা হয়ে যায়। হিদাকা বলে আমাকে ক্ষমা করে দিও। তারপর তারা দুইজন নিচে আসলে দেখতে পায় সবাই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য টেন্টের নিচে চলে এসেছে। তখন মারি আর হিদাকা জানতে পারে যে পড়ে যাওয়ার কারণে ওচি নামের ওই ছেলেটা পায়ে আঘাত পেয়েছে, তাই এখন প্রতিযোগিতায় তার জায়গায় কে অংশ নিবে সবাই এই বিষয়ে কথা বলছিল। মারি মনে মনে বলে সে এভাবে আঘাত কিভাবে পেল? একটু আগে যখন তার সাথে আমার দেখা হয়েছিল তখন তো সে একদম সুস্থ ছিল। কিছুক্ষণ পর যখন বৃষ্টি থেমে যায় তখন টিমের ক্যাপ্টেন বলে ওচির জায়গায় কে খেলবে ওইটা তোমরা তাড়াতাড়ি ডিসাইড করো। তখন তাওরি নামের ওই মেয়েটা বলে আমার মনে হয় ওচির জায়গাটা শুধুমাত্র হিদাকা নিতে পারবে। এই কথায় সেখানে সবাই সম্মতি জানায়। ইউকিহিরো হিদাকাকে জিজ্ঞাসা করে তুমি কি ওচির জায়গা নিয়ে দৌড়াবে? হিদাকা বলে আমি জিতে গেলে যদি কারোর কোনো অসুবিধা না থাকে তাহলে এটা আমি অবশ্যই করব। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর সবাই হিদাকাকে অনেক উৎসাহ দিতে থাকে। তখন মারি ওচির কাছে এসে জিজ্ঞাসা করে তুমি এরকম আঘাত কিভাবে পেয়েছো? ওচি বলে আমার যখন ক্লাসরুমে তোমার সাথে দেখা হয়েছিল তখন তোমার কাছ থেকে চলে যাওয়ার পরে ওই দুইটা ছেলে আমাকে অনেক আঘাত করেছিল। এটা শুনে মারি অবাক হয়ে যায়। ওচি বলে এত অবাক হওয়ার কিছুই নেই, আমি মজা করছিলাম। মারি বলে তুমি তোমার কষ্টটাকে নিজের ভিতরে আটকে রেখো না, আমরা এই রেসটা অবশ্যই জিতবো, দেখে নিও। এটা বলে মারি চলে যায়। মারির কথা শুনে ওচি একটু অবাক হয়ে যায়। তারপরে আমরা দেখি হিদাকা যখন দৌড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন বিরোধী টিমের প্লেয়ার্সরা বলে ওই বিস্ট ফলক একই রেসে আবারও কেন দৌড়াবে? তখন ইউকিহিরো বলে আমরা এটার জন্য দুই টিমের টিচারদের থেকে অনুমতি নিয়ে নিয়েছি, তাই তোমরা এখন কিছুই করতে পারবে না। তখন হিদাকা জিজ্ঞাসা করে যদি আমি দৌড়াই তাহলে কি আসলেই কারো কোনো সমস্যা নেই? ইউকিহিরো বলে একদমই না, এখন সবকিছু তোমার উপরেই নির্ভর করছে, তোমার ক্লাসমেটদের ইজ্জত সম্মান এখন তোমার হাতে রয়েছে। তারপর যখন দৌড় শুরু হয় তখন অন্য টিমের প্লেয়ার্সরা হিদাকাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে যে ওই বিস্ট ফলক আবারও এই রেসে অংশগ্রহণ করছে, সে একটা চিটার। যাই হোক হিদাকা যখন দৌড়াতে শুরু করে তখন সে বিদ্যুতের গতিতে দৌড়ে ওই রেসটাকে একদম খুবই অল্প সময়ে সম্পূর্ণ করে ফেলে। সবাই তার বিদ্যুতের স্পিড দেখে একদম অবাক হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে মারির ভয়েস বলে যেভাবে বৃষ্টির পর সূর্যের আলো জমিনকে স্পর্শ করে ঠিক ওইভাবেই হিদাকা এই রেস জিতে সবার মনটাকে জয় করে নিয়েছে। সে সবার প্রত্যাশাকে পূরণ করে আমাদের টিমকে জিতিয়ে দিয়েছে। মনে হচ্ছে এই বিজয়ের পরে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে যাচ্ছে। ওইদিকে সন্ধ্যাবেলা ইউকিহিরো আর হিদাকা যখন এভাবে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুচ্ছিল তখন উপর থেকে মারি এটা দেখে মনে মনে বলে আমি চাই এদের দুজনের বন্ধুত্ব সারা জীবন এভাবেই থাকুক। তখন তারা দুই বন্ধু এভাবে পানি দিয়ে খেলা করতে শুরু করে আর তাদের বিজয়ের জন্য আনন্দ উল্লাস করতে থাকে। তাদেরকে এরকম মজা করতে দেখে মারি মুচকি মুচকি হাসতে থাকে। তারা দুইজন এই পানির কারণে পুরো ভিজে যায়।
তারপর তারা ক্লাসরুমের ভিতরে এসে এখানে বসে কথা বলতে থাকে। ইউকিহিরো বলে, আজকে অনেক কিছু হয়ে গেল, আমি তোমাকে বোঝাতেও পারবো না আমি আজকে কতটা মজা পেয়েছি। তারপর ইউকিহিরো বাড়িতে যাওয়ার জন্য যখন বের হচ্ছিল তখন হিদাকা বলে, প্রথমে আমারও একটু মন খারাপ হয়েছিল কিন্তু পরবর্তীতে আমারও অনেকটা ভালো লেগেছে। ইউকিহিরো বলে, আমারও আজকে সেম তোমার মতোই দিন কেটেছে। এটা বলে সে চলে যায়। চলে যাওয়ার সময় ইউকিহিরো মনে মনে বলে, আমি জানি হিদাকার আজকে মন খারাপটা কেন হয়েছিল। যখন লটারিতে মারির সাথে আমার দৌড়ানোর নাম এসেছিল তখনই আমি এটা বুঝে গিয়েছিলাম। তখন সেখানে মারি এসে জিজ্ঞাসা করে, তুমি কি বাড়িতে ফিরে যাচ্ছ? ইউকিহিরো বলে, হ্যাঁ, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গিয়েছে, তুমি এখানে থেকে হিদাকার খেয়াল রাখো। তখন মারি মনে মনে বলে, তার মানে এখন পুরো স্কুলে আমি আর হিদাকা একাই থাকবো। এটা ভেবে সে আবারও লজ্জা পেতে থাকে। তখন ইউকিহিরো মনে মনে বলে, আজকে আমারও অনেকটা মন খারাপ হয়েছিল, কারণ আমি জানি মারি হিদাকাকে পছন্দ করে, আমাকে নয়। এটা ভেবে ইউকিহিরো মারির অনেকটা কাছে চলে যায় আর অনেকক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে। আর অনেকক্ষণ পরে ইউকিহিরো বলে, তোমার চুলে মাটি লেগে রয়েছে, 1 মিনিট এভাবেই দাঁড়িয়ে থাকো। মারি লজ্জা পেয়ে বলে, তুমি এই বিষয়টা কিভাবে বুঝতে পারলে? ইউকিহিরো বলে, কারণ আমার নজরটা সবসময় তোমার উপরেই থাকে। তখনই সেখানে ওচি চলে আসে আর বলে, তোমরা এখানে কি করছো? তোমরা কি এখানে ডেট করছো নাকি? ইউকিহিরো বলে, এখন তো করছি না, কিন্তু পরবর্তীতে করলেও করতে পারি। তখন ইউকিহিরো মারির মাথায় এভাবে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার সাথে আগামীকালকে দেখা হবে। এটা বলে সে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চলে যায়। আর রাস্তায় যাওয়ার সময় ভাবতে থাকে, ধুর, আমার আর মারিকে এত কাছাকাছি অবস্থায় ওচি দেখে ফেলেছে, এখন না জানি সে আমাদেরকে নিয়ে কি চিন্তা করবে। আমি জানি না আজকে আমার কি হয়েছিল। আমরা তিনজনই আমাদের স্কুল লাইফটাকে এনজয় করতে চাই, কিন্তু আমি এটাও চাই যে মারি যেন শুধু আমার দিকেই তাকিয়ে থাকে। আর আমি হিদাকাকেও হেল্প করতে চাই। আমি এতটা সেলফিশ কিভাবে হয়ে গেলাম? আমি আসলে কি চাচ্ছি আমি সেটাই বুঝতে পারছি না। ওইদিকে ওচি জিজ্ঞাসা করে, তোমার আর ইউকিহিরোর মধ্যে কি আসলেই কোনো কিছু নেই? মারি বলে, একদমই না। ওচি বলে, তাহলে তো এটা অনেক বোরিং একটা টপিক। লজিক্যালি বিস্ট ফল্ক আর মানুষদের মধ্যে দুইজন ছেলে মেয়ে একে অপরের সাথে ডেট করে আর বিস্ট ফল্ক সিঙ্গেল থেকে যায়। মারি বলে, বিস্ট ফল্ক আর মানুষদের কি প্রেম হতে পারে না? ওচি বলে, ফালতু কথা বলা বন্ধ করো। মারি বলে, কিন্তু কেন? ওচি বলে, মানুষদের দুনিয়া আর বিস্ট ফল্কদের দুনিয়ার মাঝে বিশাল বড় একটা দেওয়াল রয়েছে। আমরা বিস্ট ফল্কদের সাথে যতই মিলেমিশে থাকি না কেন, আমরা ওই দেওয়ালটাকে কখনোই ধ্বংস করতে পারবো না। এই পাশের আর ওই পাশের লোকেরা তো একে অপরের সাথে দেখাও করতে পারবে না, ভালোবাসা হওয়াটা তো অনেক দূরের কথা। সেজন্য তোমার এটাই ভালো হবে, তুমি ওর সাথে শুধু বন্ধুত্ব বজায় রাখো। মারি বলে, আমার মনে হয় এইটুকু যথেষ্ট নয়, আমাদের বন্ধুত্বের বাহিরেও আরো বেশি কিছু করা উচিত। তখন সেখানে হিদাকা চলে আসে আর মারিকে সেখান থেকে নিয়ে চলে যায়। ওচি মনে মনে বলে, তুমি যতই মন খারাপ করো না কেন, আমি যেটা বলেছি সেটাই সত্যি। তারপরে আমরা দেখি মারি মনে মনে বলছিল, আমি এজন্যই ওচিকে কিছু বলতে পারিনি, কারণ আমি নিজেও অনেকদিন ধরে ওই দেওয়ালের কথাই ভাবছিলাম। আমি জানি আমাদের আশেপাশের পরিস্থিতি সবকিছুকে আরো বিগড়ে দিতে পারে, কিন্তু তাই বলে এই না যে আমি ভালোবাসা ছেড়ে দেব। তখন হিদাকা জিজ্ঞাসা করে, ওচি তোমাকে কি বলেছিল? তোমাকে ওর কথা শুনে অনেকটা চিন্তিত দেখাচ্ছিল। মারি বলে, তুমি ওই বিশাল বড় দেওয়ালের বিষয়ে কি বলবে, যেই দেওয়ালটা বিস্ট ফল্ক টাউনের চারপাশে রয়েছে? হিদাকা বলে, ওইটা তো শুধু একটা এন্ট্রেন্স, ওইটা শুধু এই পাশ থেকে ওই পাশে যাওয়া আসার জন্য বানানো হয়েছে। যদি ওইটা না থাকতো তাহলে আজকে আমি এখানেও থাকতে পারতাম না। তুমিও চাইলে আমার সাথে বিস্ট ফল্কদের শহরে আসতে পারো। মারি বলে, দেওয়ালের কথা শুনে আমি তো একটু বেশি ওভার থিঙ্কিং শুরু করেছিলাম। হিদাকা বলে, তুমি চিন্তা করো না, কোনো দেওয়ালই আমাদেরকে কখনোই আলাদা করতে পারবে না। ব্যাকগ্রাউন্ডে মারির ভয়েস বলে, হিদাকার এই কথাটা আমার অনেক ভালো লেগেছে, একদম আমার মনটাকে ছুঁয়ে ফেলেছে। এখন থেকে আমাদের দুজনের মাঝে আর কোনো দেওয়াল নেই। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি তাদেরকে স্কুল থেকে গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এরা 3 বন্ধু স্কুল থেকে বের হয়ে পরিকল্পনা করছিল যে এই ছুটিতে তারা কি কি করবে। তখন তারা সামনে একটা মেয়ে বিস্ট ফল্ককে দেখতে পায়। আসলে এদেরকে বিস্ট ফল্ক না, ক্যাট ফল্ক বলা হয়। ওই ক্যাট ফল্ক হিদাকাকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে ইউকিহিরো আর মারি অনেক অবাক হয়ে যায়। আর এটার সাথে 6 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়।